কিন্তু কেমন ছিল সেই ভয়ানক দৃশ্য। একজন মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তানদের এক এক করে ফুটন্ত তেলে মারা হয়েছিল। এই নির্মম ঘটনার সূত্রপাত হয় ফিরাউনের রাজপ্রাসাদে। মাসিতা নামে একজন ইমানদার নারী সেখানে দাসী হিসেবে কাজ করত এবং ফিরাউনের কন্যার চুল আঁচড়ে দিত। একদিন কাজ করার সময় তার হাত থেকে চিরুনিটি পড়ে গেল। তিনি অজান্তেই বলে উঠলেন বিসমিল্লাহ। যা শুনে ফিরাউনের কন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার বাবার নাম দিলে? মাসিতা তখন এক মুহূর্ত দেরি না করে নির্ভীক চিত্তে উত্তর দেন না, আর বলেন, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার, তোমার এবং তোমার বাবারও একমাত্র রব। এই সত্য শুনে ফিরআউন চরম ক্ষিপ্ত হয়ে মাসিতাকে তার ধর্ম ত্যাগ করতে বলে, কিন্তু মাসিতা তার নিজের ইমানে পাহাড়ের মতো অটল থাকে। তখন তাকে শাস্তি দিতে ফিরআউন এক বিশাল তামার পাত্রে তেল ফুটিয়ে তার চোখের সামনে তার সন্তানদের এক এক করে ফুটন্ত তেলে নিক্ষেপ করা শুরু করে। নিজের কলিজার টুকরা সন্তানদের তিলে তিলে শেষ হতে দেখেও মাসিতা বিচলিত হয়নি। একদম শেষ মুহূর্তে সেই অবশ শিশুটিও কথা বলে ওঠে এবং মাকে ধৈর্য ধরার সাহস দিয়ে বলে, ওগো মা, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয় আপনি সত্যের পথে আছেন। এরপরে সেই শিশুটি সহ মাসিতা নিজেও ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। এই চরম ত্যাগের প্রতিদান হিসাবে মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশ পথে যাচ্ছিলেন, তখন তিনি এক অপূর্ব জান্নাতের সুগন্ধে বিমোহিত হন এবং জিবরাইল আলাইহিস সালামের মুখে জানতে পারেন এটি ছিল সেই অকুতোভয় মাসিতা ও তার শহীদ সন্তানদের পবিত্র কবরের খুশবু। আজ ওই হাদিসটি মুমিনদের ঈমানকে জাগ্রত করে। সুবহানাল্লাহ।